প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে এই মুহূর্তে একটি মামলায় উঠে আসছে কোর্টের জরুরি স্ট্যাটাস 2016 এসএসসি এসএলএসটি এফেক্ট প্রমাণ সহ সবটা দেখে নিন। আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মামলায় উঠে আসছে কোর্টের জরুরি স্ট্যাটাস, যেখানে অবশ্যই 2016 এসএসসি এসএলএসটির এফেক্ট কিন্তু একটা চলে আসছে, কারণ প্রার্থী অবশ্যই কিন্তু চাকরি করছিলেন। কার্যত 2016 এসএসসি এসএলএসটির এফেক্ট, চাকরি বাতিলের যে এফেক্ট, সেটা আপনারা সকলেই লক্ষ্য করেছেন। কার্যত সেই নিরিখে গুরুত্বপূর্ণ একটি মামলা, সেই সূত্র ধরে কোর্টের জরুরি স্ট্যাটাস উঠে আসছে। তো মামলার যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে দেখতে পাচ্ছেন সেই মামলার স্ট্যাটাস, এবং নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু রয়েছে আগামীকালকের জন্য 16 জুলাই 2025, নিউ মোশন স্টেজ সিঙ্গেল বেঞ্চে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা, যেখানে কার্যত প্রার্থী 9-10 কর্মরত থাকার কারণে এবং আরও বেশ কয়েকটা ইস্যু কিন্তু ছিল, কার্যত প্রার্থী জয়েন করেননি আপার প্রাইমারির ক্ষেত্রে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 26,000 চাকরি বাতিলের জের, এবং সেই সূত্র ধরে 2016 এসএসসি এসএলএসটি এফেক্ট। তো এই সূত্র ধরেই মামলার যে স্ট্যাটাস উঠে আসলো কোর্টের সাইড থেকে, সবটাই তুলে ধরলাম। মামলার লিস্টে এলে সেটাও তুলে ধরবার জন্য চেষ্টা করবো। আপাতত কালকের দিনের জন্য নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু রয়েছে আগামীকালকে, অবশ্যই 16 জুলাই 2025। সেই দিকে আমাদের কিন্তু তাকিয়ে থাকতে হবে কোর্টের সাইটে কী আপডেট আসে। নিউ মোশন স্টেজ মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। বন্ধুরা, যদি মামলা আগামীকালকের জন্য লিস্টে চলে আসে, সেটা আমরা তুলে ধরবার জন্য চেষ্টা করব। পাশাপাশি যদি কোনো স্ট্যাটাস উঠে আসে সেটাও তুলে ধরবো। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই মামলায় কী আপডেট স্ট্যাটাস উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।